আমার কবরে আমার বাবা যাবে না, আমার বাবার কবরে আমি যাব না, আমার ভাইয়ের কবরে আমি যাব না, আমার ভাই আমার কবরে যাব না। এমনকি একের মায়ের পেটে দুই ভাই সেও যাবে না। এমনকি একে মায়ের একে গর্ভ থেকে দুইটা টুইন বেবি দুনিয়াতে আগমন করছে, জমজ 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 বাচ্চা, বুঝেন? যে জমজ বাচ্চা মায়ের গর্ভে কমপক্ষে 6, 7, 8 মাস 9 মাস পর্যন্ত একসাথে ছিল, রাতেও একসাথে, দিনেও একসাথে জন্মগ্রহণ করেছিল, একই দিনে একটু আগ পরে। এমন দুইটা মানুষ মরে গেলেও দুনিয়ার মানুষ তাদের দুইজনকে দুইটা কবরের ভিতরে কবরস্থ করবে। আল্লাহ বলেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, ও আমার বান্দা তুমি আরেকজনের গুনাহ নিয়ে সমালোচনা করো না, আরেকজন কি করতেছে তুমি সেদিকে ভ্রুক্ষেপ করো না, বরং তুমি কোন আমল করেছো এবং কোন আমল করো নাই, কি বাকি আছে সেটা করো। তুমি ইচ্ছা করলে তোমার নামাজের পরে সুন্নাত বাকি আছে, সেই সুন্নাতটা পড়তে পারো, ইচ্ছা করলে তুমি তাসবিহ তাহলিল করতে পারো, ইচ্ছা করলে তুমি আল্লাহর দরবারে মাফ চাইতে পারো, তওবা ইস্তিগফার করতে পারো। তা না বরং তুমি সালামটা ফিরিয়ে ইমাম সাহেবের ভুল ধরলা 4টা, মুয়াজ্জিন সাহেব 5 মিনিট পরে আযান দিছে, ইমাম সাহেব নামাজে দাঁড়ানোর সময় পিছনের দিকে তাকাইছে, একটু মনে হয় যে পাকা হইয়া দাঁড়াইছে। মসজিদে ঢুইকা দেখছি অনেকগুলা বালু, আজকে পরিষ্কার করে না কয় বছর মাকড়সার বাসা। ও বন্ধু, প্রয়োজন নাই। কার কি সমস্যা, প্রত্যেকেই নিজের সমস্যার জন্য তার জবাবদিহিতা করতে হবে। তুমি তোমার কি কি সমস্যা আছে সেগুলা খুঁজে বের করো আর সমাধান করো। কারণ ইমাম সাহেবের কবরে তুমি যাইবা না, মুয়াজ্জিনের কবরেও তুমি যাইবা না, অন্য কোন মুসল্লির কবরেও তুমি যাইবা না, এবং তোমার কবরেও ইমাম মুয়াজ্জিন মুসল্লি কেউ যাবে না। এজন্য নিজে ঠিক হন, নিজের কি গুনাহ আছে ওগুলোর দিকে লক্ষ্য করি, নিজের কোন আমল বাকি আছে ওগুলোর দিকে লক্ষ্য করি। আজকের পর থেকে নামাজের পরে কোন বিষয় নিয়ে আমরা মতানক্য করব না, ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে